হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ভিডিও। আজকে আমি হাজির হয়ে গেলাম কীভাবে আপনারা ঘরে বসে রাইস টোনার বানাতে পারবেন বাইরের দোকানের মতো। এর জন্য প্রথমে লাগবে হলো আমাদের 3 টেবিল চামচ হলো চাল, আর হলো ড্রিঙ্কেবল ওয়াটার, যেটা আমরা পান করি, মানে মিনারেল ওয়াটার। অবভিয়াসলি মিনারেল ওয়াটার হতে হবে, অন্য কোনো পানি দিলে কিন্তু এটা ব্যাকটেরিয়া হয়ে যাবে আর স্কিনের জন্য খুব হার্মফুল হবে। এই যে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। তারপর হলো চালগুলোকে নর্মাল ওয়াটার দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই স্টেপটা 3 বার করতে হবে। এই যে প্রথম স্টেপে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে চালের কোনো প্রকার ডার্ট না থাকে। ডার্ট থাকলে কিন্তু স্কিনের জন্য খুবই হার্মফুল হবে। এই তো সেকেন্ড স্টেপ আমি আবার ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চাল কতটা পরিষ্কার হয়ে আসছে, ডার্টগুলো চলে যাচ্ছে পানিতে ধোয়ার কারণে। ভালো করে সুন্দর করে ধুবেন। এই তো আমার সেকেন্ড টাইম হয়ে গেল। থার্ড স্টেপে আবার ধুতে হবে। এই যে আমার থার্ড স্টেপে ধোয়া হয়ে গেল। দেখতে পাচ্ছেন চাল কতটা পরিষ্কার হয়ে গেছে ওয়াশের কারণে। অবভিয়াসলি 3 বার ওয়াশ করবেন। এখন আরও যে ড্রিঙ্কেবল ওয়াটারটা রেখেছিলাম, এটা দিয়ে সোক করে রেখে দেবো 30 মিনিটসের জন্য। 30 মিনিটসের বেশিও রাখতে পারেন ফার্মেন্টেড হওয়ার জন্য রাইস ওয়াটারটা। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন হলো এটা ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নেব। যে ব্লেন্ড হওয়ার পর এরকম লুক একটা আসবে, হোয়াইট রাইসি টেক্সচার। তারপর হলো এইটাকে আমি একটা জারে ট্রান্সফার করে দিচ্ছি। এটা কিন্তু অবভিয়াসলি একটা কাচের পাত্রে করলে ভালো হয়। আমার কাছে ছিল না দেখে, মানে খুঁজে পাচ্ছিলাম দেখে প্লাস্টিকে রেখেছি। আর এটা অবভিয়াসলি রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হবে। 5 দিনের বেশি একদমই রাখা যাবে না, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। এটা স্কিনের জন্য খুবই খারাপ হবে তখন। তো এটা আমি জারে রেখেছি, ফ্রিজে রেখে দিচ্ছি 5 দিনের জন্য। তো যখন ইচ্ছা তখন আমি মনে করেন দিনে 2 বার ইউজ করলাম।